উল্লেখ্য, মালদার ইংরেজবাজারের রথবাড়ি কোতোয়ালি রুটে তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অটো চালকদের একাংশের অভিযোগ, তৃণমূল পরিচালিত ইউনিয়নের সম্পাদক অটো চালকদের কাছ থেকে তোলা তুলছেন। তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হয় এবং তা দিতে অস্বীকার করায় 15 জন অটো চালককে 200 টাকা করে ফাইন করা হয়েছে। সেই কারণেই তারা অটো ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অটো ইউনিয়নের সম্পাদক দীপু পোদ্দারকে পুলিশ গ্রেপ্তার করে। থানায় এসেছি কালকে পরশু দুদিন ধরে কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000 25,000 30,000 করে যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা। এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে, ওরা টিএমসি পার্টি আইএনটিটিউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটর খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন আপনারা গাড়ি চালাতে পারছেন না? এখন না, আমরা গাড়ি চালাতে পারছি না। এসছি আমরা 45টা গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা? তোরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, তাতে গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো, এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের কাছে এসেছি আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়নের ধৃত সম্পাদক। আপনাকে কি জন্য ধরলো পুলিশ? এইটা আমি বলতে পারছি না এখন। তোলাবাজি গেছে? না না না, তোলাবাজি কোনো কিছু নেই আমার। চলো 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 ভিতর ঢুকাও। এটা ইউনিয়নের ও মিথ্যা একটা অভিযোগ করেছে, এগুলো জোরপূর্বক কেউ গেছে, টাকা নেওয়া হয় না বা তোলাবাজি করা হয় না, ওরা টোটালটাই এটা মিথ্যে এটা আমাদের ষড়যন্ত্র করেছে। এটা আমাদের বরাবরই ও আমাদের বিরোধী পার্টি বদনাম করছে, ইউনিয়নের বদনাম করছে ও, বা একটা দুষ্কৃতিমূলক ভাবে একটা ও দমন করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমরা অল স্টাফ একটা বসবে, জেনারেলে একটা ছোট মিটিং করা হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক স্টাফ যেটা সিদ্ধান্ত মান্যতা দেবে সেই সিদ্ধান্তটা ওদেরকে করা হবে। বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে।